1756 সাল মুর্শিদাবাদের নবাবকে সিংহাসনচ্যুত করতে এক গভীর চক্রান্তে জগৎ শেঠ আর ক্লাইভের সাথে জড়িয়ে পড়েন কৃষ্ণচন্দ্র। নবাবের সেরা গুপ্তচর শ্রীধর কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে এসেই গোপালের বুদ্ধির কাছে হার স্বীকার করে ধরা পড়ে এবং বন্দী হয়। একই সঙ্গে গোচরে আসে যে মহারানীর সহচরী ময়নাও আসলে নবাবেরই আর একজন গুপ্তচর এবং সম্পর্কে গুপ্তচর শ্রীধরের মেয়ে। মহারাজ এদের মৃত্যুদণ্ড দিতে চাইলেও গোপালের কথা মতো এদেরকে গৃহবন্দী করেন। শ্রীধর, তুমিও তোমার কন্যার সঙ্গে সারা জীবন কৃষ্ণনগরেরই কোনো অজ্ঞাত স্থানে গৃহবন্দী থাকবে। কিন্তু গোপাল জানত যে তার পাশার দান যে কোনো মুহূর্তে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে শ্রীধর। সময় এসে গেছে মা। আমি তৈরি বাবা। কই গো, চারটি ডাল ভাতের জন্য আর কতক্ষণ হাপিত্তেশ করে বসে থাকতে হবে? গরম ভাত দেব আর গরম কথাও শুনবো, সে আমার দ্বারা হবে না। খেতে হলে খাবে, নইলে উঠে যাবে। যত সব। না 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 না, উঠবো কেন? আমি তো তোমার বাধ্য পোষ্য, মানে স্বামী। মাঝে মাঝে যে আসামি বলে মনে হয়। কি বিড়বিড় করছো? ওই হরিনাম আর কি। কাল থেকে তাই করতে হবে। দাদা চাকরি করে সবাই পাকা বাড়ি করছে, আর আমাদের কি না নুন আনতে পান্তা পুরোয়। বাকিদের প্রতিভা নেই তাই পয়সা আছে, আর আমার প্রতিভা আছে তাই। প্রতিভা কি? তোমার মনে মনে এই ছিল এই বড় বয়সে আমার বিয়ে করেছে। কোন কথার কি মানে ধরলে বলো তো তুমি? এতে এতে আবার মানের কি? তলায় তলায় ওই প্রতিভার পেছনে সব খরচ করছো, আর এখানে এসে নাকে কাচ্ছ। দাঁড়াও দাঁড়াও, আজ তোমার ঝাঁটিয়ে বিষ ছাড়বো। কোথায় গেল কোথায় গেল এই যে পেয়েছি? আরে বাবা, এ প্রতিভা সে প্রতিভা নয়, এ হলো এখানকার ব্যাপার। নতুন বউ বলে মাথায় তুলে করবে? দেখাচ্ছি। কাকে আমার গলায় ঝুলিয়েছিলে? একদম বাবা তুলবে না। অত অশান্ত হবেন না জাহাপানা, আমি ভাবছিলাম। ভাবার জন্য উজির রাখার কি দরকার? ঠিক ঠিক জাহাপানা। তাহলে কিসের জন্য আমাকে দরকার জাহাপানা? কাজের জন্য। ভাববো আমি আর কাজ করবে তুমি। ঠিক ঠিক জাহাপানা, একদম ঠিক। আমার খবর কোথায়? পাইনি। তুমি এখন যাও। জি জাহাপানা। দরজা খোলো, খাবার এসেছে। শ্রীধর, শ্রীধর, ও শ্রীধর। খবর এসে গেছে, এবার শান্তি। মূর্খ, মাথা মোটা। ঠিক ঠিক ঠিক। এই শ্রীধর কোথায় গেছে সেটা তার বলে যাওয়া উচিত ছিল। চুপ! তুমি এক্ষুনি কৃষ্ণনগরে যাও, আর কৃষ্ণচন্দ্রের কাছে শ্রীধরের খোঁজ না পেলে তাকেই বন্দি করে নিয়ে এসো।
আগে এটা কি ঠিক মানে ভাববে কে? আপনি জাহাপানা। আর কাজ করবে কে? আমি জাহাপানা, আমি। বাইরের সিপাহীদের যেন সন্দেহ না হয়। চল। এই সেনাপতির বাঘ বন্দি। চেষ্টাটা ভালোই ছিল শ্রীধর। আমিও আছি। গোপাল আমাদেরকে তোমাদের পালানোর সম্ভাব্য সব রাস্তাই আগেই বলে রেখেছিল। না, এবারেও হলো না মা, পারলাম না। গোপাল ভাঁড় থাকতে আমরা এখান থেকে আর পালাতে পারবো না বাবা। ঠিক বলেছ। এবার আবার খাঁচার পাখি খাঁচায় ঢুকে পড়ো। সেনাপতি, এবার থেকে কিন্তু দরজার বাইরে তালা লাগিও। হ্যাঁ, এদিকে ঘোরো। এসব আবার কি মঙ্গলিকা, তোমার কোনো অমঙ্গল হবে না। মঙ্গলি বা কি হচ্ছে শুনি? তা ঠিক, সবসময় গোপালেরই নাম হয় আর তুমি দামি ঝাড়ুদার হয়ে যাও। আগিনি, তুমি সহানুভূতি দেখাচ্ছ? কাচু পোড়া, তুমি কি গরু যে খোঁটা দেব? হ্যাঁ, কাজের কথাতে শোনো। হয় শ্রীধরকে পাগলাতে সাহায্য করো, নয়তো নবাবকে খবর পাঠাও যে শ্রীধর এখানে বন্দি আছে। তাহলে তাহলে তো কেল্লা ফতে, মহারাজ কৃষ্ণচন্দ্রের গর্দান যাবে। আর নবাব তোমাকে কৃষ্ণনগরের রাজা করবে। গরুকে জাবন না দিলে যেমন দুধ পাবো না, তেমনি একে বুদ্ধি না দিলে পয়সা হবে না। মনে হচ্ছে একটা ঝড় উঠবে। শ্রীধর, মন্ত্রী মশাই আসুন। কি দেখতে এসেছেন? পালিয়েছে কিনা? সেটা যে সম্ভব নয় সেটা আমি জানি। আমার সাহায্য ছাড়া গোপালের চোখে ধুলো দিতে পারবেন না। বিনিময় রাজ সিংহাসন। সেটাই স্বাভাবিক। নবাবের কাছে আপনার নাম আমি তদবির করব। বেশ, তাহলে আপনাকে নবাবের কাছে পাঠানোর ভার আমিই নিলাম। গোপাল আর সেনাপতি বন্দী শ্রীধরের উপর নজর রাখলেও সেই খবর নবাবকে পাঠানোর চেষ্টা করবে। আর যদি কোনোভাবে খবর নবাবের কাছে যায় তাহলে শ্রীধরদের বাঁচিয়ে রাখাটাই ভুল হয়েছে। নবাব যদি কোনো মতে এই খবরটা পায়, গোপালের পেটের সাথে মাথাও খারাপ আছে। কিছুদিনের মধ্যে আমি কলকাতা যাব। ক্লাইভের সঙ্গে দেখা করে নবাবকে সরাতে হবে। ও মা, কলকাতা, সে তো আমার স্বপ্নেরই কবিতা।
বাঘের ডাকেই যদি এই হয় মহারাজ, নবাব এলে কি হবে? সেটা বোঝার ক্ষমতা আমার আছে গোপাল। কি ব্যাপার, এত দেরি কেন? আগে ওই বাড়িতে হঠাৎ তো জরুরি তলব কেন মহারাজ? বলছি গোপাল, তোমার কাজ ভাড়ামো করে আমাকে হাসানো, চমকানো নয়। আগে হাড়ি যখন এসেই গেছে তখন ভাঁড়ের আর কি প্রয়োজন মহারাজ? কি বলতে চাইছো গোপাল? চুপ করো তোমরা। শোনো, পরশুই আমি কলকাতায় যাব, আর মন্ত্রী তুমি তখন এদিকটা সব সামলে রাখবে। সে আর বলতে মহারাজ, তবে যাওয়ার আগে আপনার ওই রাজকীয় শিলমোহরটা যদি আমাকে একটু দিয়ে যেতেন। সেটার আবার কি কাজ? না মানে ওই যদি তেমন দরকারে কিছু ওই চিঠি লেখার প্রয়োজন পড়ে। হ্যাঁ হ্যাঁ, সে তো পড়তেই পারে। শোনো, এবার তোমরা সবাই এসো এসো। মন্ত্রী ভেতরে চলো। হ্যাঁ চলো, দিচ্ছি তোমাকে, চলো এসো। মৃত্যুবান কিন্তু বিধবে কার বুকে? কি চিন্তা করছো বাবা? আচ্ছা, মন্ত্রী কি দুদিকেই খেলছে? কেন? বিকেলে একরকম কথা হলো, আর সন্ধে হতেই প্রহরীর সংখ্যা আরো বেড়ে গেল। একি গোপাল কেমন আছেন জানতে এলাম। কিন্তু কিন্তু ওই প্রহরীর ব্যাপারটা তো সেনাপতির সাথে কথা বলে প্রহরা দ্বিগুণ করে দিলাম। আসলে বলা তো যায় না কে কখন আসে, আর এসে কি সব বলে। হ্যাঁ, কে আসে, কি বলে? মন্ত্রীর ভরসায় থেকে কিন্তু পালানো যাবে না শ্রীধর। মানেটা কি? ছুঁচোকে কি পোষ মানানো যায়? তার থেকে ইঁদুর ভালো। ভাবছি। নিশ্চিন্তে ভাবুন শ্রীধর। হ্যাঁ, আমি এখন চলি। ও সব কি বলে গেল গোপাল দাদা? ছুঁচো, ইঁদুর, কি সব? মন্ত্রী যদি ছুঁচো হয় তাহলে ইঁদুরটাকে? লোকটা গেল কোথায়? এতটা রাত হয়ে গেল। তাহলে কি ওই প্রতিমার কাছে গেছে? ও গো মা, আমার কি হবে গো? কাল ওকে দেখাবো আমি কে। কাল কে আমি ওকে দেখাবো। কালকের মধ্যে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে কলকাতায় যাব রানী, তা তোমার জন্য কি আনবো? মহারাজ, আপনি যা করতে চাইছেন
সেটা কি ঠিক হবে? এই বিষয়ে আমি কথা বলতে চাই না। মহারাজ, মহারাজ, কি হয়েছে সেনাপতি? কাল রাতে মহারাজের শখের ঘোড়াটা চুরি গেছে। আমার ঘোড়া চুরি? আই, কার এত সাহস? প্রহরী কি ঘুমাচ্ছিল? আসলে কেউ যে ঘোড়া চুরি করতে আসতে পারে। চুপ! মহারাজ, মহারাজ, মুর্শিদাবাদের উজির আপনার জন্য অপেক্ষা করছেন। সে কি? কেন? না না, যাও 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 যাও, সব সভাসদদের বলো এখানে হাজির হতে হবে। উজির এখানে? তাহলে কি শ্রীধরের জন্য? কে জানে, দেখে কি। আরে উজির সাহেব যে হঠাৎ। সবকিছু এমন হঠাৎ করেই হয় কৃষ্ণচন্দ্র। আপনার কাছে আমাদের একটি সম্পত্তি আছে, তা নিতেই এলাম। সম্পত্তি? কি সম্পত্তি? শ্রীধর। শ্রীধর? ও শ্রীধর, তিনি তো অনেকদিন আগেই চলে গেছেন। ভুল, সে এসেছিল কৃষ্ণনগরে। কিন্তু এলো তো এলো, আর গেল না। তবে মনে হচ্ছে হারিয়ে গেল। কোন স্থানং না জানন্তি? নবাবের আদেশ, না জানন্তি মহারাজের ভোগান্তি। মানে সিংহাসনচ্যুত? আর তার সাথে বন্দি। বন্দি? কেন বন্দি কেন? নবাব আপনাকে মুর্গ মুসাল্লাম খাওয়াবেন বলে বানাতেও পারেন। সে কি? মহারাজের মুসল্লাম স্বাদ হবে কিন্তু হজম হবে না। শাস্ত্রের বিধান বল। কিন্তু শ্রীধর তো হিসেব নিয়ে চলে গেছে। সে পায়। এটা কি? আগে মশা খুব জ্বালাচ্ছিল, তা আপনি এখানে? তুমি মশা মারো, আর আমি ততক্ষণে তোমার মহারাজকে শুলে চড়াই। সে কি? কেন? শ্রীধরকে গুম করার অপরাধে। উজির সাহেব ভুল বুঝেছেন। মহারাজ ওই চিঠিটা দেখাননি? কোন চিঠি? আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে শ্রীধরের নিজের দস্তখত করা চিঠি। শ্রীধর লিখে দিয়ে গেছে যে সে সব হিসেব বুঝে নিয়ে চলে যাচ্ছে। কি এই যে 1 সপ্তাহ আগের চিঠি? না মানে সেটাই তো বলছিলাম। আমি কালকেই নবাবকে গিয়ে এটা দেখাবো। গোপাল, ও চিঠি শ্রীধর কবে লিখলো? শ্রীধর কেন লিখবে? ওই বিজ্ঞানীকে দিয়ে লিখিয়েছি। ও গোপাল, তোমার প্রতিভাই আমাকে বাঁচালো। তা যা বলেছেন। যাও যাও যাও, এবার বাড়ি যাও। প্রণাম মহারাজ, প্রণাম। কি গিন্নি তুমি? আমার সতীর কি মহারাজার থেকেও বড় লোক যে মহারাজকেও বাঁচালো।
সেটা বলতে পারো। তবে যাও, তার কাছে গিয়ে থাকো। খবরদার, খবরদার, আমার বাড়িতে ঢুকে যত থুস, এই প্রতিভাই আমার পিন্ডি চটকাবে। গিন্নি, ও গিন্নি, বেশ জালটা গুটিয়ে এনেছিলাম, কিন্তু চিঠিটাই সব ঘেঁটে দিল। এবার নবাব আমাকে কি যে পুরস্কার দেবে। কে? ও, মন্ত্রী। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আছো। আমার মুশকিল আসান। চালের দাম 2 টাকা মন, ডালের দাম 3 টাকা মন, আলুর দাম। ও দাঁড়া, আপনি বুদ্ধিমান লোক, তবে এবার আর এতে হবে না। এই সোজা করে বলো কত চাই? কত নয়, কত নয়, কি কি চাই? কি কি চাই? কি চাই? শ্রীধরকে এখানে নজর বন্দি করে রাখা আছে। হ্যাঁ, কোথায় রাখা আছে? সেটা বলতে গেলেই রাজসিংহাসন লাগবে, ব্যাস এইটুকুই। ও আচ্ছা, আগে প্রমাণ, তারপরে সিংহাসনে বিরাজমান। নবাবের জয় হোক। আর সকালে উঠিয়ে আমি দাঁত মেজে বলি, আম গাছে আম কেন ঝোলে না টাকার থলি। কি সকাল সকাল মহারাজ চললেন কোথায়? হুজুর কি করে জেনে গেছে যে শ্রীধরকে বন্দি করে রেখেছি? এসো গোপাল, তোমার মহারাজকে শুলে চড়তে হবে। তাই প্রথমে তাকে উদ্ধার করবে, আর তারপরে গোপাল। দারুণ হবে। এই দৃশ্য দেখার জন্যই তো বেঁচেছিলাম। গোপাল, তুমিও? গোপাল তো আচ্ছা পাল্টে খাচ্ছে। কি বলছো গোপাল? গদ্দি যার, আমি তার। মহারাজ শুলে উঠবেন, এমন দৃশ্য কি বারবার দেখা যায় সেনাপতি? বেঈমান, তুমি তাহলে? চুপ! বলছিলাম কি উজির সাহেব, বলে ফেলো। রাজা যাবে, রাজা আসবে, কিন্তু আমার চাকরিটা থাকবে তো? নিশ্চয়, তুমি তো যে কোনো রাজার সম্পদ। চাকরি নিয়ে ভেবো না। ব্যাস ব্যাস, কাল থেকেই আপনার মতো দাঁড়িয়ে রাখতে শুরু করব। চল রে রাঙা, কুমির ডাঙা। হিসেব মতো এটাই তো শ্রীধরের বাড়ি হওয়ার কথা। হ্যাঁ, আমি কি দেখবো ভেতরে শ্রীধর আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, মুক্ত করো তাকে, যাও। মন্ত্রী! শ্রীধর, শ্রীধর, শ্রীধর কোথায় গেলে? ও শ্রীধর, শ্রীধর। তোমাকে কোতল করার সময় হয়ে এসেছে কৃষ্ণচন্দ্র। তোমার মুন্ডু নিয়ে থালায় সাজিয়ে নবাবকে উপহার দেব। কি খুশি হবেন তিনি। শ্রীধর নেই,
শ্রীধর নেই। তবেটা তো আগেই বলেছিলাম, শ্রীধর 1 সপ্তাহ আগেই এখান থেকে চলে গেছে। না মানে আমার কাছে পাক্কা খবর ছিল। আচ্ছা, তা খবরটা কে দিয়েছিল? হ্যাঁ, কে কে দিয়েছিল? কে? ছিঁড়ে দে মহারাজকে। যে খবরটা দিয়েছিল তাকে খুব করে বকে দেবেন। অচল কণাকড়ির ওপর ভরসা করাই আমার ভুল হয়েছে। আমি যাচ্ছি, তবে শ্রীধরকে আমি খুঁজে বের করবই। যাক, সবাই মিলে উজিরকে বেশ ভালো রকম বোকা বানানো গেছে, না হলে যে কি হতো। না না, বিপদ এখনো পুরোপুরি কাটেনি রানী। আচ্ছা, এবার বলো তো গোপাল, শ্রীধরকে কোথায় সরালে আর কিভাবে? বেশ ঠিক সময়েই সেটা করেছো। আমি সরিয়েছি? আমি তো ভাবছিলাম এটা আপনাদের কাজ। আমরা না তো। তবে এমনটা করলো কে? তবে এর পিছনে কার হাত? 1 ঘোড়া গেল, 2 শ্রীধর গেল, আর 3 তিনে কি? কে জানে এবার কার পালা। তবে আপনি কিন্তু সাবধানে থাকবেন মন্ত্রী মশাই। মজা থামাও গোপাল। শ্রীধর যে কোনো মুহূর্তে নবাবের সৈন্য নিয়ে ফিরবে। তার আগেই আমাদের ক্লাইভের সাথে দেখা করা দরকার। মহারাজ এখানে নেই, এইটাই সেরা সময়। ঠিক, নবাবকে খবর পাঠানোর এটাই সঠিক সময়। আমি নিজেই যাচ্ছি নবাবের সাথে দেখা করতে। তাহলে বেরিয়ে পড়ো, একটু সময় নষ্ট করা যাবে না। সে জানি, খেলা ঘুরে যেতে সময় লাগে না। আর এখন বেরোলে কারো চোখেও পড়বো না। চললাম। যা, এবার সুপি সুপি চলো তো ঘোড়া। শিলমোহরটা পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি মহারাজের নামে চিঠিটা লিখে আমাকে পাঠাতে হবে। মন্ত্রীর ওখানে পৌঁছানোর আগেই এটা পৌঁছানো দরকার। রানীমা, আমাদের ডেকেছেন? আমি ঠিক বুঝছি না গোপাল, আমার যে খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে ঘরে বাইরে সবাই শত্রু। আপনি চিন্তা করবেন না, আমার সৈন্যদল তৈরি। আরে সৈন্য দিয়ে কিছু হবে না। ঘরের শত্রু বিভীষণ মন্ত্রী এতক্ষণে প্রায় নবাবের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, সে কি? এখন তাহলে কি হবে? সব জেনেও তুমি তাকে পালাতে দিলে গোপাল, একবারের জন্য বললে না। কি যে করি এখন? যা করার আমি করব। সেনাপতি মশাই, আপনি বরং কদিন রাজ্যের দিকে নজর রাখুন। আমি একটু বেরোচ্ছি, ফিরতে 2-1 দিন দেরি হতে পারে। হ্যাঁ, কোথায় যাবে গোপাল?
যেখানে নিয়ে যায় কপাল। আসি রানীমা। এসো এসো। কিরে, চুপ করে আছিস কেন? একটা ব্যাপার কিছুতে পরিষ্কার হচ্ছে না। কি ব্যাপার? আচ্ছা, গোপাল দাদা আমাদেরকে পালাতে সাহায্য করলো কেন? শ্রীধর, তাড়াতাড়ি বেরিয়ে এসো। বেরিয়ে এসো তাড়াতাড়ি। ধন্যবাদ গোপাল, কিন্তু এসব কিসের জন্য? কিন্তু আমি অকৃতজ্ঞ নই গোপাল, তাই নবাবের বিরুদ্ধে না গিয়ে যতটা সম্ভব তা আমি করব। আপনার উপর এই বিশ্বাস আমার ছিল। এই ঘোড়াটা আপনার অনেক কাজে লাগবে। সে তো এমনিতেই মহারাজকে বলে আমাদের ছেড়ে দিতে পারতো। গোপাল চায় না ইংরেজরা আমাদের দেশে আসুক। ও, তাই সেই ছুঁচো আর ইঁদুর। ঠিক। ইঁদুরের মতো মাটি খুঁড়ে আমাদের বের করে আনা। আসুন আসুন আসুন। আয় মা, চ। তুমি যাই বলো, আমি কিন্তু গোপালকে বিশ্বাস করতে পারছি না। এটাই তো রাজনীতি। রাজনীতিতে এমনটাই হয়। এর মাঝে পড়ে সাধারণ মানুষও অনেক কিছু হারায় বাবা। এই যেমন আমি আমার মা বাবার স্নেহ আর নিজের ছোটবেলাকে হারিয়েছি। এটি আমাদের কর্তব্য। আর রাজনীতির এই অংশে আমি আর গোপাল, আমরা দুজন বন্ধু। কিন্তু যখন তোমাদের শত্রুতায় যুদ্ধ আসবে তখন হলে হবে, অনেক রক্ত ঝরবে। বেশ, চেষ্টা করব যাতে যুদ্ধ এড়ানো যায়। কৃষ্ণনগরের বিপক্ষে যারা, গোপাল কোনো দিন তাদের বন্ধু হবে না। যুদ্ধ হলেও সে মাথাই নত করবে না। জানি গোপাল একজন ভালো মানুষ, তবে ওর একটাই দোষ, ও বড্ড বেশি বুদ্ধিমান। তাতে কি? তাতে আমি এক ঢিলে দুটো পাখি মারবো। ওই গোপালের কথা মতো ক্লাইভ আর কৃষ্ণচন্দ্রের বন্ধুত্ব নষ্ট করব, আর তাতে যে প্রমাণ আমি হাতে পাবো তা দিয়ে নবাবের সামনে কৃষ্ণচন্দ্রের মুখোশ খুলে দেব। চল চল চল, বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কত দেরি? পালে হাওয়া লাগতেছে পতপত কইরা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব মহারাজ। অকর্মার ঢেকি, খালি হাতে ফিরে এলে। ময়নাকে জিজ্ঞেস করনি শ্রীধরের কথা? আগে জাহাপানা, আপনি তো ময়নার কথা বলেননি। বুদ্ধু, ওদের ঘরের মধ্যে আমাদের গুপ্তচর আছে, আর তাকেই কিনা জিজ্ঞাসা করনি? বলি বলি ধরের উপরে মাথাটা আছে কি জন্যে? আগে আপনি তো বলেছিলেন ভাববেন আপনি আর কাজ করব আমি। দাদু, তুমি কাদের চাকরি দিয়েছিলে? নবাবের জন্য পত্র আছে। কে পাঠিয়েছে জাহাপানা?
কৃষ্ণচন্দ্রের চিঠি, তার রাজকীয় শিলমোহর আছে এতে। বলেন কি? তবে কি গোপন কিছু? তুমি এক্ষুনি কিছু সৈন্য নিয়ে বেরো, গোপাল পথে অপেক্ষা করছে। ও, আমি তবে এক্ষুনি যাচ্ছি। তাহলে ভেতরে ভেতরে এই কাণ্ড চলছে। আচ্ছা। হুজুর, 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 হাতে বেশি সময় নেই। তাই নাকি? হ্যাঁ, আপনাকে সরানোর চক্রান্তে মহারাজ কৃষ্ণচন্দ্র জড়িত আছে। আমাকে আর হাসিও না মন্ত্রী। এই দেখো কৃষ্ণচন্দ্রের চিঠি। তুমি আসার আগেই তোমাদের সব পরিকল্পনা এই চিঠির মধ্যে বলে দেওয়া আছে। তোমাদের চক্রান্তের অংশ হিসেবে তুমিও যে এখানে আসতে পারো সেটাও সে এই চিঠিতে লিখেছে। সেপাই, সেপাই, এক্ষুনি বন্দি করো মন্ত্রীকে। এটা আপনি কি করছেন জাহাপনা? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে জাহাপনা। আমাকে ছেড়ে দিন জাহাপনা, ছেড়ে দিন। কিছুক্ষণের মধ্যেই সব ভুল আর তোমাদের মাথা একসঙ্গে ভাঙবো। একে নিয়ে যাও। এই কে আছিস? একটু মুখ শুদ্ধি নিয়ে আয়। মুখটা কেমন খালি খালি লাগছে। আমি যে আপনার লোক জাহাপনা, ছেড়ে দিন। ওয়েলকাম, ওয়েলকাম মাই ফ্রেন্ড। কেমন আছো ক্লাইভ? কতদিন বাদে দেখা। ইয়েস মাই ফ্রেন্ড, ইয়েস। এটা আমার একটা ছোট্ট উপহার ক্লাইভ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কিন্তু আরো ওয়ান্ডারফুল ব্যাপারে আলোচনা করতে এসেছি বন্ধু। টেল মি, টেল মি। সবাই রাজি আছে নবাবের সিংহাসন কেড়ে নেবার এটাই উপযুক্ত সময়। অনেক গম্ভীর ব্যাপার। Extremely sorry, Krishnachandra. I have to take a break. আমি এখনই আসিতেছি। তোমাদের মতলবটা কি গোপাল? ভাবলাম এতে যখন নবাবের স্বার্থ জড়িয়ে তখন উনিই আমাদের সাহায্য করবেন। কিন্তু হঠাৎ দল বদলের কারণটা কি? আমার স্বার্থ। সোজা কথায় মন্ত্রী মশাইয়ের জারি জুরি ফাঁস করে মন্ত্রিত্ব পেতে চাই। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ঠিক আছে, এই সেপাইরা শুধু তোমার কথাই শুনবে। তুমি কে? হু আর ইউ? আমি নবাবের খাস আদমি, আর আমি জানি আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে মিলে কি করতে চাইছেন। কি জানো তুমি? সবকিছু। আপনাদের চক্রান্তের কথা মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে বলেছেন নবাবকে জানাতে। ইম্পসিবল! ইহাতে কৃষ্ণচন্দ্রের লাভ কি আছে? আপনাকে আর আপনার কোম্পানিকে বলি দেবার বিনিময়ে নবাবের কাছে উনি গোটা কলকাতা চেয়েছেন। I don't believe you. আচ্ছা, তাহলে আপনাকে উপহার দেওয়া মুকুটে আপনাদের দুজনের নাম খোদাই করা কেন? মুকুট? তুমি মুকুটের কথা জানো? সে আমাকে তার পরিকল্পনা বলেছে। ওই নাম দিয়ে
সে প্রমাণ করবে এটা তারই দেওয়া, আর এতেই প্রমাণিত হবে আপনি তার সাথে জড়িয়ে। ও মাই গড! আসুন আরো কিছু দেখাই। ঘোড়াটাকে চিনতে পারছেন? কি কৃষ্ণচন্দ্রের ঘোড়া? হ্যাঁ, নবাবকে সবকিছু বোঝানোর বিনিময়ে ওটা আমাকে উপহার দিয়েছেন। এবার বিশ্বাস হলো? কিন্তু আমাকে বাঁচিয়ে তোমার লাভ কি? ওই নবাবের চাকরি করে আমার পকেট ভরছে না, আর কৃষ্ণচন্দ্রের ঘোড়া নিয়েও আমার পেট ভরবে না। শোনো সাহেব, যদি কলকাতার গঙ্গা রিজারাটা কোম্পানির থেকে পাই, তাহলে এই পুরো ব্যাপারটা চাপা দেওয়া যাবে। ওকে ওকে, আমাকে আগে দেখিতে দাও। মুকুটটা আমাকে দাও রাজা। এই তো, এটা তো তোমারই। হোয়াট ইজ দিস রাজা? এই মুকুটে তোমার নাম? হ্যাঁ, মানে নাম মানে তোমার ঘোড়া কোথায় কৃষ্ণচন্দ্র? ওটা তো কাল চুরি হয়ে গেছে। তুমি জানলে কি করে? ইউ লায়ার! গেট আউট ফ্রম হিয়ার একদম আভি। এই মুকুটটাও নিয়ে যাও। গার্ডস গার্ডস! ক্লাইভ, কি হলো? আমাকে খুলে বলো। রাজাকে নৌকায় তুলে দিয়ে এসো। Damn it. কে সাহেব, বিশ্বাস হলো আমার কথা? You are right. এই নাও তোমার পেপার। আবার দেখা হবে সাহেব। পুরো ব্যাপারটা এত সহজে হবে ভাবিনি। যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে ফিরে গিয়ে নবাবের কাছে সব খুলে বলতে হবে। কাঁটা উপড়ানো হয়ে গেছে, এবারে কাঁটা গাছের পালা। তুমি যে এটাই করবে সেটা আমি জানতাম শ্রীধর। গোপাল, তুমি এখানে? যে খেলা তুমি খেলছো শ্রীধর, তার সুতো যে আমার হাতে। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে যে গোপাল, খেলা যে তোমার হাতের বাইরে চলে গেছে। তাই নাকি? এদের বন্দি করো। পালা। জাহাপানা, কৃষ্ণচন্দ্র ঠিক যেমনটি লিখেছিলেন তেমনি শ্রীধরের কাছ থেকে এই অনুমতিপত্র পাওয়া গেছে। কি আছে ওতে? এই ষড়যন্ত্রের পুরস্কার হিসাবে শ্রীধরকে গঙ্গার ইজারা দিচ্ছেন। মিথ্যে জাহাপানা, এটা গোপালই করতে বলেছিল, যাতে ক্লাইভের বিশ্বাস পাওয়া যায়। চুপ বদতমিজ!
কৃষ্ণচন্দ্রই যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে, তাহলে সেটা আমাকে না জানিয়ে আগে তুমি কলকাতায় গিয়েছিলে কেন? আমাদের মুক্তির বিনিময়ে গোপাল, ও হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের ঘোড়া। ও আমাকে কৃষ্ণচন্দ্রের ঘোড়াও দিয়েছিল কলকাতায় যেতে। ঘোড়া? হ্যাঁ, আমাকে যেখানে বন্দি করা হয়েছিল সেখানে কৃষ্ণচন্দ্রের ঘোড়া ছিল তো। উজির, দেখি এই যে দেখো ঘোড়া, ওখানে এটা ছিল জাহাপনা। না না, এটা হতে পারে না। আর কত বানিয়ে বলবে শ্রীধর? আচ্ছা, আমার শত্রুকে মুক্তি দেব আমি নিজে, তাকে মহারাজের ঘোড়া উপহার দেব, আর আপনি এটা বিশ্বাস করেন নবাব? আমি কিনা তোমাকে বিশ্বাস করেছিলাম শ্রীধর। আমি আপনার বিশ্বাস ভঙ্গ করিনি জাহাপনা। তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। আর আমাদের মন্ত্রী মশাই? হ্যাঁ, ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ওর শাস্তি তোমরাই দাও। হ্যাঁ, আমার তো এখনো সব কেমন গুলিয়ে যাচ্ছে। কোথা থেকে যে কি হয়ে গেল? সে যাই হোক মহারাজ, সব ভালো যার শেষ ভালো। কিন্তু শ্রীধরকে কে মুক্তি দিল, আর ক্লাইভের কাছেই বা কেন গেল? হয়তো দেখুন মন্ত্রী এটার পেছনে আছে। যাকে শ্রীধরের হাত থেকে বরাবরের মতো মুক্তি পাওয়া গেছে, এটাই তো অনেক। সেটা ঠিক, কিন্তু এই ষড়যন্ত্রী মন্ত্রীকে কি সাজা দেওয়া যায় এবার? কয়েকদিন কারাগারের ভাত খাক, তারপরে দেখা যাবে। আমি আসি মহারাজ। এসো এসো গোপাল, এসো। গোপাল, প্রণাম রানীমা। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই গোপাল। ধন্যটা না হয় বাদই দিন রানীমা। আর কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝেছি গোপাল। মহারাজের সাথে ওই ক্লাইভ সাহেবের হিসেব বিগড়ে মহারাজকে চক্রান্তের জাল থেকে বের করে এনেছো তুমি গোপাল। বুঝেই যখন ফেলেছেন তখন এটা গোপনই রাখবেন রানীমা। হ্যাঁ, তুমি হলে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়, যার প্রতিভা। না 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 না, ওই শব্দ মুখেও আনবেন না রানীমা। আমাকে যে গিন্নির কাছেই ফিরতে হবে। আজ সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু কাল আবার উঠবে। আর এই ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে বদলা আমি নেবই। এই লড়াই, এই দেশ থেকে বেরিয়ে এখন আমার ব্যক্তিগত লড়াই। আমার যেমন পরিবার বলে কিছু রইল না, ঠিক তেমনি গোপাল আর কৃষ্ণচন্দ্রেরও পরিবার বলে কিচ্ছু থাকবে না।